ছোটোবেলায় আমাদের স্কুলের মাঠে ঘাসের মধ্যে একদম এই পাতাটা হয়ে ছড়িয়ে থাকতো, দেখে মনে হতো কি একটা পাতার বিছানা। তো তখন আমরা এটাকে টাকা পাতা বা পয়সা পাতা হিসাবেই চিনতাম। সবাই তাই বলতো, আমিও তাই বলতাম। তোমরা বন্ধুরা আরও কে কে বলো এটাকে টাকা পাতা পয়সা পাতা ছোটোবেলায় বলতে, আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো হয়তো বা ছোটো ছোটো যে আটানা পয়সার মতো গোল গোল হয়ে থাকতো, সেই জন্যই কি পয়সা পাতা বলতো কি না বা টাকা পাতা বলতো কি না আমি জানি না। পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা হচ্ছে থানকুনি পাতা, একটা বেশ ভালো একটা উপকারী পাতা, এবং এটা অনেক খেতেও অনেক টেস্ট। আর তখন ওই ওই সময় ছোটোবেলায় বড়রা বলতেন যে যাও মাঠের থেকে ছিঁড়ে নিয়ে আসো, এই পয়সা পাতা ছিঁড়ে নিয়ে আসো, বা তখন আমরা সব ফ্রেন্ডরা মিলে উঠায় নিয়ে আসতাম। আর বাসায় আনার পরে বড়রা এটা ডাল দিয়ে, মসুরি ডাল দিয়ে বড়া বানায় দিত। অনেক সময় ভর্তা করেও খেত। তো বড়া বানায় দিত, আমাদেরকে দিত, বাচ্চাদেরকে দিত। আমরা এটা বড়া বড়া হিসাবে খেতাম, খালি খালি খেতাম, স্ন্যাক্স হিসাবে খেতাম এখন হলে। তো সে যাই হোক, এখন যদি আবার ছোটোবেলার মতো মাঠে যে তুলে নিয়ে আসতাম খুব আনন্দ নিয়ে, তখনকার চেয়ে এখন আরও বেশি আনন্দ নিয়ে তুলে আসতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো বৃষ্টি যেহেতু হচ্ছে ইদানিং, খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মনে চায় একটু স্পেশাল কিছু খেতে। তাই এটা বাজার থেকে নিয়ে আসছি, নিয়ে এসে ধুয়ে কুচিয়ে সাথে একটু মিহি করে পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটু লবণ, সরিষার তেল, একটু বোম্বাই মরিচ কুচি করে দিয়ে মাখিয়ে এটা গরম ভাতের সাথে আমরা আজকে খাবো ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো, আমি যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।